আসসালামু আলাইকুম। আমি ঈদের পাঞ্জাবি। আমি পুরো এআই এর মতো লুচ্চাদেরও ভদ্র বানিয়ে দিই। লুচ্চা বলতে মনে পড়লো আমার মালিকের কথা। না না, সে লুচ্চা না, অনেক ভালো, পুরাই দেশনেতার মতো। মালিক তো প্রথমে আমাকে কিনতেই চায়নি, পরে গিফট পেলো বলে আর মানা করলো না। আরে বাঙালিরা পাঞ্জাবি পরবে না তো কী পরবে, পিছিয়ে? লোকে বলে আমায় পরে বলে দৌড়াদৌড়ি করা যায় না। আরে থাকিস তো বাংলাদেশে, দৌড়াদৌড়ি করে কি হবে? তবে মালিকের পাওয়ার আছে চোখে, নয়তো আমাকে এইসব ঢিলাঢালা গেঞ্জি প্যান্টের কাছে রাখে। যত সব ঢিলাঢালা বিদেশি কাপড়। আরে তোমায় পরবে তো একদিন। কেন রে, ফাঁসির দড়ি নাকি আমি? আমি খানিকটা লোকেদের নজরে আসি, আর এই ঈদ থেকে জানাজার সব কিছুতেই আমি ব্যবহার হই। আর তুই কোথাকার ঢিলাঢালা বিদেশি জামা? আরে পোশাক হবে সম্ভ্রান্ত, ঢিলা তো আজকালকার সম্পর্ক। আরে ঈদে আমাকে না পড়লে ইউনিক লাগবে কী করে সবার মতো? তাছাড়া ঈদের পাঞ্জাবির মূল্যই আলাদা যদি দরদাম করতে না পারো। আরে মালিক গরিব হতে পারে, তাই বলে কি ঈদের দিনও রাজার মতো করে ঘুরবে না হেঁটে হেঁটে? আর আজ সেই দিন, আর মাত্র কিছুক্ষণ, তারপরে মালিক আমাকে পরে ঘুরে বেড়াবে। কিন্তু বাইরে এত শব্দ হচ্ছে কেন? ধ্যাত, সব প্ল্যান নষ্ট হয়ে গেল। কি হলো মালিক? মালিক, মালিক!